আসসালামু আলাইকুম। আমরা এরর ডিটেকশন এবং কারেকশন এই চ্যাপ্টারটা পড়ছিলাম অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনে। তো তার মধ্যে একটা কোড হচ্ছে হ্যামিং কোড। সেই কোডটা এখন আমরা পড়ব। তো হ্যামিং কোডটা কি? এটা হচ্ছে একটা লিনিয়ার ব্লক কোড। এই লিনিয়ার ব্লক কোডটা ডিজাইন করা হয়েছে সে 2 বিট পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারে এবং 1 বিট পর্যন্ত এরর কারেক্ট করতে পারে। ঠিক আছে? তো এই মানে এই হ্যামিং কোডটা যে ইকুয়েশন মেনে চলে সেটা হচ্ছে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এনটা কি? এনটা হচ্ছে আমার নাম্বার অফ কোড ওয়ার্ড, আর আরটা হচ্ছে আমার আমরা যে আর বলতাম সেই আরটা এখানে এম আকারে লেখা হয়েছে, যে এম মানে এমটা হচ্ছে আমার নাম্বার অফ রিডান্ডেন্ট বিট। তাহলে আমরা কোড ওয়ার্ড থেকে রিডান্ডেন্ট বিট বাদ দিলে কি পাবো? ডাটা ওয়ার্ড পাবো। তাহলে কোড ওয়ার্ড মাইনাস রিডান্ডেন্ট বিট ইকুয়াল টু ডাটা ওয়ার্ড। যে আর এখানে এম আকারে লেখা হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। আমরা যে সাধারণত হ্যামিং হ্যামিং কোডগুলো যে ডিজাইন করি, সেই হ্যামিং কোডগুলো সাধারণত m ইকুয়াল টু 3 অথবা 3 এর চেয়ে বেশি হয় একটা ইন্টিজার। তাই আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল বলি, m এর মান যদি 3 ধরি, m মান কি? রিডান্ডেন্ট বিট। রিডান্ডেন্ট বিট যদি 3 হয় তাহলে আমার কোড ওয়ার্ড হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 7। তো কে ইকুয়াল টু তাহলে কত আসতেছে? আমার ডাটা ওয়ার্ড আসতেছে 4। তার মানে আমি হ্যামিং কোড স্কিমটাকে রিপ্রেজেন্ট করতে পারি 7,4 উইথ মিনিমাম হ্যামিং ডিস্টেন্স 3। ঠিক আছে? তো এই এই কোডিং স্কিমটাকে আমরা একটা টেবিল আকারে যদি দেখাই, যে আমার এই হচ্ছে আমার ডাটা ওয়ার্ড, এই হচ্ছে কোড ওয়ার্ড, এই হচ্ছে ডাটা ওয়ার্ড, এই হচ্ছে কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ড কীভাবে আসে সেটা আমরা একটু পরে দেখতেছি। তো এইটার যদি আমি একটা এনকোডার ডিকোডার ডিজাইন করি, তাহলে দেখেন আমার এই যে ডাটা ওয়ার্ড যেগুলো আছে A0, A1, A2, A3, ঠিক আছে, এই ডাটা ওয়ার্ডগুলো আমার একটা আমি জেনারেটরের মধ্যে পাঠাবো। জেনারেটর কী করবে? কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশনের মাধ্যমে আমার রিডান্ডেন্ট বিট তিনটা রিডান্ডেন্ট বিট আমি একটু কি দেখছিলাম, আমার হচ্ছে কোডটা যদি 7 হয়, 7/4 সমান 3, তার মানে 3টা রিডান্ডেন্ট বিট লাগবে। তো রিডান্ডেন্ট বিটগুলো সে জেনারেট করবে। জেনারেট করার পরে এইটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ডটা ডিকোডারে গিয়ে রিসিভ কোড ওয়ার্ড হিসেবে যেটা যাবে, আমরা ধরে নিলাম এটা এক্স্যাক্টলি যাবে না। তাহলে এটা যদি এক্স্যাক্টলি না যায় তাহলে এর জায়গায় আমরা বি ধরি, আর এর জায়গায় আমরা কিউ ধরি। তো এটা হচ্ছে আমার রিসিভ কোড ওয়ার্ড। সেটা আবার চেকারের মাধ্যমে পাঠাবো। চেকার কী করবে? মানে এখান থেকে ইকুয়েশনের মাধ্যমে সিনড্রোম জেনারেট করবে। সিনড্রোমটা এখানে আবার 3 ডিজিটের, তো 3 ডিজিটের সিনড্রোম জেনারেট করবে। সিনড্রোমের লজিক দেখে সে এরর কারেকশনটা করতে পারবে। ঠিক আছে? তো সেটা কীরকম? তো আমরা ফার্স্টে রিডান্ডেন্ট বিটের ইয়াগুলো দেখি। R0 ইকুয়েশন হচ্ছে A0 প্লাস A1 প্লাস A2। ঠিক আছে? R1 হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3। দেখেন এক ঘর বাম দিকে শিফট করছে। আবার এটা কিন্তু আবার জাস্ট এক ঘর ডান দিকে শিফট করছে। কীভাবে? হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে, A1 A0 A0 পরে কি A3, মানে ওই চক্রাকারে গেলে A3টা আসে। ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, যেটা যেটা সুবিধা হয়। ঠিক আছে? এইভাবে আমরা রিডান্ডেন্ট বিটগুলো বের করব। এই যে রিডান্ডেন্ট বিট এই ইকুয়েশনের মাধ্যমে বের হবে এবং সিনড্রোমগুলো বেরোবে এই ইকুয়েশনের মাধ্যমে। দেখেন সেম জিনিস, A0-র জায়গায় B0, A1-এর জায়গায় B1, A2-র জায়গায় B2, আর R0-র জায়গায় Q0। ঠিক আছে? তো পরের ইকুয়েশনও সিমিলারলি আসছে এই ইকুয়েশনগুলো। আচ্ছা, এখন হচ্ছে এই চারটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই চারটা হচ্ছে সিনড্রোম হচ্ছে সবগুলো 0 হলে কোনো এরর নাই, 001 হলে Q0-তে এরর আছে, 010 হলে Q1-এ এরর আছে, 10 হলে 00 হলে Q2-তে এরর আছে। ঠিক তেমনি 111 হলে B1, 110 হলে B3, 011 হলে B2 এবং 101 হলে B0-এ এরর আছে, এরর ডিটেক্ট করতে পারবে। তো আমরা এই প্রবলেমটা দেখার আগে আমরা এই প্রবলেমটা একটু দেখি। আমাদের বলছে একটা ডাটা ওয়ার্ড 7 বিটের একটা ডাটা ওয়ার্ড 7 বিটের আমাদের একটা হ্যামিং কোড ডিজাইন করতে বলছে, যেটার ডাটা ওয়ার্ড হবে মিনিমাম 7 ডিজিটের। ডাটা ওয়ার্ড মানে কি? কে, মানে কে ইজ গ্রেটার ইকুয়াল টু 7 হবে। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে হ্যামিং কোড ইকুয়াল টু n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m মাইনাস 1। এখন আমরা জানি কোড ওয়ার্ড মাইনাস ডাটা ওয়ার্ড, সরি, এখানে এখানে এমটা কি? এমটা হচ্ছে রিডান্ডেন্ট বিট। তাহলে কোড ওয়ার্ড মাইনাস রিডান্ডেন্ট বিট ইকুয়াল টু কত? ডাটা ওয়ার্ড কে। তাহলে কে পেলাম, আর কে বলতেছে গ্রেটার ইকুয়াল টু 7। তাহলে এন এর মানটা যদি এখান থেকে বসায় দিই তাহলে 2 টু দি পাওয়ার m মাইনাস 1
মাইনাস এম ইজ গ্রেটার ইকুয়াল টু 7। এখন আমি ধরলাম রিডান্ডেন্ট বিটের সংখ্যা ধরলাম 3, ঠিক আছে। তো 3 হইলে এখানে বসাই, এটা একটু ভুল আছে, এটা 3 লিখছে, এটা 4 হবে। তো আমরা রিডান্ডেন্ট বিটটা বসাইলাম, বসায়া এখানে পাইলাম যে আসতেছে 3, কিন্তু এটা তো 7 থেকে বড় হইতে হবে, সরি 4 আসতেছে, 7 থেকে বড় হইতে হবে, কিন্তু 7 থেকে বড় হয় না, তাহলে এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল না। এবার এম এর মানটা 4 বসে, মানে রিডান্ডেন্ট বিট 4 বসে, তখন আসতেছে 11, যা 7 থেকে বড়, তাহলে এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল। তার মানে আমার রিডান্ডেন্ট বিটটা ফিক্সড হয়ে গেল 4। 4 যদি ফিক্সড হয়ে যায়, তাহলে 4 যদি টু দি পাওয়ার এম এর জায়গায় বসায় দেয়, তাহলে কত, 16 বিয়োগ 1 15, তার মানে আমার কোড ওয়ার্ডটা 15 ডিজিটের বের হয়ে গেল। তাহলে কোড ওয়ার্ড আর রিডান্ডেন্ট বিট এই দুটো বিয়োগ করলে আমরা পাই যাবো ডাটা ওয়ার্ড। তাহলে কোড স্কিম কত, সি 15,11। তাহলে এইভাবে আমরা কোডিং স্কিমটা বের করে ফেলতে পারি। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করতেছিলাম, সেটা হচ্ছে আমরা সিম্পল প্যারিটি চেক কোডের মাধ্যমে এই কতগুলো ডাটা ওয়ার্ডকে কোড ওয়ার্ডে কনভার্ট করেছি, কনভার্ট করে তারপর B3 চেঞ্জ করে তার এররটাকে ডিটেক্ট করেছিলাম সিম্পল প্যারিটি চেক কোডে। এখন দেখবো হ্যামিং কোডে এররটা কীভাবে কারেক্ট করা যায়, ঠিক আছে। তো ফার্স্টে আসেন, এই অঙ্কটা আমরা হাতে কলমে ইনশাল্লাহ করবো। ফার্স্টে আসেন, ফার্স্টে যে আমার যে কোড ওয়ার্ডটা আছে, ফার্স্টে যে ডাটা ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে 1101, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সেই 1101। তাহলে আমার রিডান্ডেন্ট বিটগুলো কীভাবে অ্যাড হবে, মানে কীভাবে ক্যালকুলেশন হবে ডাটা ওয়ার্ড থেকে, এই যে A2 + A1 + A0, হ্যাঁ। তাহলে A2 এর মানটা কত দেখি, 0 1 2, A2 এর মানটা হচ্ছে 1। তাহলে A1 এর কত, 0, A1 এর মানটা কত, A1 এর মানটা হচ্ছে 0, হ্যাঁ। আর A0 এর মান কত, A0 এর মান হচ্ছে 1। তাহলে এগুলোর যদি আমরা মডুলো 2 যোগ করি, তো মডুলো 2 যোগে কত আসছে, জোর আসতেছে, তাহলে 0 হবে। সিমিলারলি এটাও জোর আসতেছে 0 হবে, এটাও জোর আসতেছে 0 হবে। তাহলে নিচের দিক থেকে, উপরের দিক থেকে যদি আমরা ধরি 0 0 0, তাহলে এইভাবে 0 0 0, এটা হচ্ছে আমার এই ডাটা ওয়ার্ডের সাথে এই 0 0 0 এইভাবে অ্যাড হয়ে কোড ওয়ার্ড হয়ে গেল। তো পরেরটাও সিমিলারলি আমরা যদি রিডান্ডেন্ট বিটগুলো ক্যালকুলেট করি, তাহলে 1 0 0 আসে, তাহলে সেই 1 0 0 আমার ডাটা ওয়ার্ডের সাথে অ্যাড হয়ে কোড ওয়ার্ড হয়ে যাবে। পরেরটাও সিমিলারলি 1 1 1, এই 1 1 1 অ্যাড হয়ে ডাটা ওয়ার্ডের সাথে কোড ওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে আমরা ডাটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ড জেনারেট করতে পারবো। এবার আসেন, এবার হচ্ছে আমরা মানে আমরা প্রত্যেক ক্ষেত্রেই বলতেছি, আমার কোশ্চেনে বলে দিছে যে B3টাকে চেঞ্জ করতে, B3 মান করতে 0 1 2 3, মানে একদম ফার্স্ট ডিজিটটাকে চেঞ্জ করতে। তাহলে ফার্স্ট ডিজিট বাম পাশে থেকে ফার্স্ট ডিজিটটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমার ডাটা ওয়ার্ডটাকে এখানে কি, সরি এখানে কোড ওয়ার্ডটা কত পাইছি, 1 1 0 1 0 0 0। তার মানে আমার রিসিভ কোড ওয়ার্ড হবে 0 1 0 1 0 0 0, মানে প্রথম ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার রিসিভ কোড ওয়ার্ডটা কত, এইটা। তাহলে এটা এখন আমরা সিনড্রোম ক্যালকুলেট করবো। সিনড্রোমে সিমিলারলি আমরা যদি এগুলো বসায় দেই, তাহলে Q0 কোনটা, Q0 মানে হচ্ছে এটা, এই যে Q0, হ্যাঁ। তারপর প্রথম চারটাকে হিসাব করবো, B3 B2 B1 B0। তাহলে B0টা কত, এখানে 1, B1টা কত 0, B2টা কত 1। তাহলে এইভাবে আমরা যদি মানগুলো বসায় মডুলো 2 যোগ করি, যোগ করলে দেখা যাবে এখানে জোর তাই 0, এখানে বেজোর তাই 1, এখানে বেজোর তাই 1। তাহলে এটা হচ্ছে আমার S0 S1 S2 করেছে। তাহলে উল্টা দিক থেকে যদি আমরা লিখি, এই যে 0 1 1, এই যে 0 1 1, তো 1 1 0 সিনড্রোম হইলে কোনটা এরর হয়, আমরা যদি চার্টে চলে যাই, 1 1 0 হলে এই যে B3 চেঞ্জ, তার মানে সে B3 এরর হয়েছে, সে ডিটেক্ট করতে পারছে, এবং সে তখন কি করবে, হ্যাঁ সে তখন কি করবে, B3 এরর হয়েছে, সে অলরেডি ডিটেক্ট করছে, তার মানে এই B3টাকে সে অটোমেটিক চেঞ্জ করে 0কে 1 বানাবে। 1 মানে প্রথম চারটাকে সে চারটা ডিজিটকে এক্সট্রাক্ট করে ডাটা ওয়ার্ড এক্সট্রাক্ট করবে। তো সিমিলারলি এটাও করবে, এটাও করবে। এটা হচ্ছে ম্যাথ ছিল। আরেকটা ম্যাথ ছিল, হ্যাঁ আরেকটা ম্যাথ ছিল, আমরা দেখলাম যে আমার 1 বিট এরর হইলে সেই এররটাকে কারেক্ট করতে পারতেছে, হ্যাঁ। তো দেখেন আমার ডাটা ওয়ার্ড আছে আর কোড ওয়ার্ড আছে, তাহলে এটা হচ্ছে রিসিভ কোড ওয়ার্ড, তাহলে কোড ওয়ার্ড কিন্তু চেঞ্জ হয় নাই, তখন সিনড্রোম কীভাবে 0 হবে, আমরা যেভাবে সিনড্রোম ক্যালকুলেট করি 0 হবে। তাহলে সিনড্রোম 0 মানে কি, কোনো এরর নাই, তখন এই ডাটা ওয়ার্ডটাকেই সে এক্সট্রাক্ট করবে প্রথম 4 ডিজিট, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে ডাটা ওয়ার্ড এত, তাহলে আমরা ওই টেবিল থেকে বা ওই ক্যালকুলেশন অনুযায়ী যদি আমরা কোড ওয়ার্ডটা জেনারেট করি, তাহলে আমরা এই কোড ওয়ার্ডটা পাবো। এখন এই কোড ওয়ার্ডটা যখন ট্রান্সমিশন হলো, এখান থেকে একটা ডিজিট চেঞ্জ করে দিছে, কোন ডিজিটটা চেঞ্জ করে দিছে, B2টা চেঞ্জ করে দিছে।
তো আমরা বি টু চেঞ্জ করে দিয়ে যদি সিন্ড্রোমটা ক্যালকুলেট করি ওই আগের মতো ইকুয়েশনে, তাহলে আমরা সিন্ড্রোম যেটা পাবো, সিন্ড্রোম পাবো হচ্ছে 011। তো 011 মানে হচ্ছে বি টু চেঞ্জ হয়েছে, রাইট? তো বি টু চেঞ্জ হলে তখন এই আমার কোডিং যে ইয়াটা আছে, সিস্টেমটা আছে, সে কী করবে, এই বি টুটাকে সে চেঞ্জ করে দিয়ে মানে 0 জায়গায় 1 বসাবে, 1 বসায় প্রথম চারটাকে সে ডাউনলোড করবে এইভাবে, ঠিক আছে? এখন একটা সিনারিও, সেই সিনারিওটা হচ্ছে আমার এটা হচ্ছে ডাটা ওয়ার্ড, এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড, যেটা আমি সেন্ডার সাইডটা পাঠালাম। রিসিভার সাইড কী করলো, এটা জেনারেট করলো। তো এটা যখন জেনারেট করলো তখন দেখেন আমার B3 চেঞ্জ হয়ে গেছে এবং B2ও চেঞ্জ হয়ে গেছে, 2 ডিজিট চেঞ্জ হয়ে গেছে। যখন 2 ডিজিট চেঞ্জ হয়ে গেছে, আমরা যদি সিন্ড্রোম ক্যালকুলেট করি, সিন্ড্রোম পাবো হচ্ছে 101। তো 101-এর যদি টেবিলটা দেখি, টেবিল অনুসারে হ্যাঁ, 101 মানে কি, 101 হচ্ছে B0 চেঞ্জ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা B0 চেঞ্জ করছি? সরি, কই গেল? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি আমরা B0 চেঞ্জ হয়েছে? না, অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে B3 আর B2। তার মানে এররটা সে ডিটেক্ট করতে পারছে, কিন্তু কারেকশনটা সঠিক হয়নি। কারেকশনটা সে যে জিরোকে মানে B0-কে কারেকশন করে ফেলছে, কিন্তু এই কারেকশনটা সঠিক হয় না। তাহলে আমরা বুঝলাম এই কোডিং স্কিমটা 2 ডিজিটকে ডিটেক্ট করতে পারে, 2 ডিজিট পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারে এবং কারেক্ট করতে পারে ম্যাক্সিমাম 1 ডিজিট পর্যন্ত। তো এটাই ছিল হ্যামিং কোডের লেসন।